আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা জিমেইল কীভাবে সেল করবেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে চলুন একটু দেখে নিই। তো জিমেইল সেল করার জন্য অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে তো মাস্ট বি আসতেই হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন, কিংবা আপনারা যদি ব্রাউজারে এসে সার্চ করেন msfarnmoney.com তাহলে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এখন জিমেইল সেল করার জন্য ফার্স্টে আমাদের এই শুরু করুন এখানে ক্লিক করে দিতে হবে। তো শুরু করুন এখানে ক্লিক করলে আপনারা এখানে এই যে জিমেইলের যে অপশনটা এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার জিমেইলের কিছু ডিটেলস দেখতে পারবেন। এই যে এখানে একটা ডিটেলস দেখতে পারবেন, বর্তমানে আমরা কোন ধরনের জিমেইল নিতেছি। ফার্স্টে এটা কিন্তু আপনার মাস্ট বি পড়তে হবে, না পড়লে কিছুই বুঝবেন না। তো আমরা বর্তমানে কী কী অ্যাকাউন্ট নিতেছি, আমরা যদি জিমেইলের মানে একাধিক জিমেইল নিই তাহলে এখানে লেখা থাকবে যে আমরা এত ধরনের জিমেইল নিতেছি, কী কী জিমেইল নিতেছি, কোনটার কত প্রাইস, সব কিছু দেখতে পারবেন। এখানে জাস্ট এক ধরনের জিমেইল নিতেছি, এই লেখা আছে। বর্তমানে আমরা শুধু এক ধরনের জিমেইল নিতেছি, আর সেইটা হচ্ছে AASS1122 পাসওয়ার্ডের। রেট হইতেছে 20 টাকা। আর আপনার লাস্ট টাইম হইতেছে, দেখেন এই যে লাস্ট টাইম একটা মানে দুপুর একটা আর কি, একটা PM, এটা বুঝতে পারবেন, দুপুর একটা, ঠিক আছে, দুপুর একটা লাস্ট টাইম। এর মধ্যে আপনাকে জিমেলগুলো আমাদের ওয়েবসাইটে সাবমিট করতে হবে। এরপরে করলে কিন্তু সেটা আবার পরের দিন সেল হবে, সেটা কিন্তু সেই দিন সেল হবে না। যেটা আপনার একটা পর্যন্ত যেহেতু টাইম, তো একটার মধ্যে আপনারা সাবমিট করে দিবেন, তাহলে এটা সেই দিন সেল হবে। যদি একটার পরে সাবমিট করেন সেটা হচ্ছে আর পরের দিন সেল হবে, এটা মাথায় রাখবেন। আর টাইম তো কাউন্টডাউন থাকবেই, আমাদের হোম পেজে কিন্তু টাইম কাউন্টডাউন থাকবে, ওখানে দেখতে পারবেন। তারপরে এই যে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা সেম এই যে এখানে দেওয়া থাকবে, বুঝতে পারছেন? তো এখানে ক্লিক করে ভিডিও দেখবেন, তো ভিডিও তো অলরেডি আপনারা দেখতেছেনই। আচ্ছা, যাই হোক, এখন অ্যাকাউন্ট কীভাবে সেল করবেন চলুন একটু দেখে নিই। অ্যাকাউন্ট সেল করার জন্য ফার্স্টে এখানে দেখবেন নতুন এক সেক্টর, ফার্স্টে সেক্টর নির্বাচন করতে হবে। তো নতুন সেক্টরের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে 1 নাম্বার ফিক্সড পাসওয়ার্ড অ্যান্ড AASS1122 পাসওয়ার্ডের। দ্বিতীয় নাম্বার হচ্ছে 2 নাম্বার এনি র্যান্ডম পাসওয়ার্ড। আমরা কিন্তু ওখানে লিখে দিচ্ছি যে আমরা এক ধরনের জিমেল নিতেছি। তো এখানে আমরা জিমেলের যেহেতু 2 ধরনের সিস্টেম থাকে, তো আমরা এক ধরনের নিতেছি বিধায় আপনারা ওই যে কোনটা নিতেছি সেটা দেখবেন। যদি 1 নাম্বার নিই তাহলে 1 লিখবেন, যদি 2 নাম্বারটা নিই তাহলে 2। যেহেতু আমরা 1 নাম্বার যেটা AASS1122 পাসওয়ার্ড নিতেছি, তার মানে এখানে জাস্ট আমরা টাইপ করে দিবেন 1, যেখানে 1 লিখে ওকেতে ক্লিক করবেন, দেখবেন একটা সেকশন তৈরি হয়ে যাবে। এখন যদি আপনি এই সেকশনে ক্লিক করে দেন তাহলে দেখবেন একটা সেকশন দেখতে পারবেন, এই যে দেখছেন এই সেকশনটা। এখন এটা আমরা তৈরি করলাম, তো সেকশনটা ফার্স্ট তৈরি করে সেকশনটা এখানে রাখবেন, এই যে এইখানে রাখবেন পজিশনে। রাখার পরে একটু এদিকে আনবেন, আনার পর নতুন সারি তৈরি করবেন। এখানে ক্লিক করলে নতুন সারি তৈরি আসবে, এই দেখেন নতুন সারি। নতুন সারিতে ক্লিক করলে এই যে নিচের দিকে দেখবেন সারি চলে আসবে যেখানে। যদি আপনার একটু স্ক্রল করি এদিকে তাহলে দেখেন এই যে জিমেল দেওয়ার অপশন এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন, এই যে এখানে আপনি ক্লিক করে জিমেল লিখে দিতে পারবেন, gmail.com। আর পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ড লিখে দেবেন, আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা লিখে দেবেন, AASS1122 পাসওয়ার্ড, দেখছেন এরকম দিবেন। যদি আপনার আরও জিমেল হয় তাহলে নতুন সারির মধ্যে আরেকটা ক্লিক করবেন, দেখবেন আরও সারি দিবে। যদি আরেকটা দিতে চান আরেকটা ক্লিক করবেন, আরও দিবে, যত চাইবেন তত দিবে। নতুন সারিতে ক্লিক করলে নিচে দেখবেন সারি চলে আসবে। তারপর এখানে আরেকটা জিমেল দিয়ে দিই আমি, ঠিক আছে, @gmail.com। আর পাসওয়ার্ড এখানে সেম। আচ্ছা, পাসওয়ার্ড এই যে বড় হাতের দিবেন না, সব ছোট হাতে দিবেন। তারপর gmail@gmail.com। পাসওয়ার্ড এখানে ছোট হাতে দিবেন, বড় বড় হাতে দিন না, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে এরকম দিবেন, এরকম দিলে দেখবেন এই যে আবার যদি কোনোটা ভুল হয় কিংবা কোনো একটা শাড়ি আপনি ডিলিট করতে চান তাহলে যেখানে ডিলিট অপশন পাবেন, এই ডিলিট অপশন ক্লিক করলে ওই শাড়িটা ডিলিট হয়ে যাবে। যে এখানে ক্লিক করলাম আমি, দেখেন ক্লিক করলাম, দেন ওকে দিয়ে ক্লিক করলে আমাদের এই যে একটা শাড়ি চলে গেল। মানে একটা নিচের জিমেলটা আমি ডিলিট করে দিলাম। যেটা ভালো লাগবে না যদি ডিলিট করতে চান এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। আবার এই যেখানে যে সেক্টর বানাবেন সেই সেক্টর যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই যে এখানে দেখবেন এই সেক্টর মোশন একটা অপশন আছে, এই দেখেন এই সেক্টর মোশন, এখানে ক্লিক করে আপনার সেক্টরটা মুছে দিতে পারবেন। যে সেক্টরটা এখানে রাখবেন এখানে সিলেক্ট করে তারপর ওখানে যদি মোশনে ক্লিক করেন সেটা মুছে যাবে। আচ্ছা, এটা হইতেছে আমরা এখানে জিমেল আনলাম, এখন জিমেলটা তো সেন্ড করতে হবে। সেন্ড করার জন্য এই যে এখানে দেখবেন এই সারির শেষের দিকে যে এইদিকে দেখবেন এই সেন্ড লেখা আছে, এই সেন্ডে ক্লিক করলে কিন্তু এটা অ্যাডমিনের কাছে সেন্ড হয়ে যাবে, চলে যাবে। এখানে যে সেন্ড করে দিই দেখেন, শাড়ির একটি অবৈধ জিমেল নয়, আচ্ছা একটা জিমেল এই যে ভুল হয়েছে, দেখেন কোনো কিছু ভুল হইলেও সেটা এখানে দেখা যায় যে এটার মধ্যে দেখেন @দেওয়া হয় নাই, দেখছেন।
সেটা আমার দেখাই দিয়েছে যে ভুল করছি। আচ্ছা সেন্ডে এখন ক্লিক করি, দেখেন নিশ্চিতভাবে সেন্ড করতে চান, হ্যাঁ ওকে, ওকেতে ক্লিক করলাম। ডাটা পাঠানো সম্পূর্ণ, জিরো ডুপ্লিকেট শাড়ি মুছে ফেলা হয়েছে, মানে এখানে কোনো ডুপ্লিকেট শাড়ি নাই। তার মানে এই যে দেখেন এখন কিন্তু আগে কিন্তু এখানে ডিলিট করার অপশন ছিল, এখন কিন্তু পেন্ডিং হয়ে গেছে, মানে এটা আমাদের অ্যাডমিনের কাছে চলে গেছে। যখন সে রিসিভ করবে তখন রিসিভ হয়ে যাবে, সেল হইলে অটোমেটিক আপনারা এটার যে পেমেন্ট সেটা আপনারা আপনাদের এই ওয়েবসাইটের যে ব্যালেন্সের যে সিস্টেমটা আছে সেখানে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে সেল করতে হয়। আচ্ছা এখন দেখেন আপনারা একসাথে অনেকগুলো জিমেল কীভাবে সেল করবেন। একসাথে অনেকগুলো, যে আমরা গুগল শিটের মাধ্যমে সেল করি না, অনেক সময় দেখেন না ওই যে টেলিগ্রামের মধ্যে গুগল শিট বা গুগল শিটটা দিয়ে দিই, ওই গুগল শিট কীভাবে দেবেন সেটা একটু দেখাই দিই। গুগল শিটের মধ্যে দেখা যায় 50টা থাকতে পারে, 100 থাকতে পারে, 200 জিমেল থাকতে পারে একসাথে। গুগল জাস্ট ফাইলটা দিয়ে দিলেই এখানে মনে করেন যে সবগুলো চলে আসবে। তো এটা কীভাবে দেবেন, ওইটা দেওয়ার জন্য ফার্স্ট একটা সেক্টর নির্বাচন করবেন, মানে সেক্টর, নতুন সেক্টর তৈরি করবেন। তো আমি একটা 2 নাম্বার সেক্টর তৈরি করি, মানে এনিমেল মানে র্যান্ডম পাসওয়ার্ডের। আচ্ছা সেক্টর তৈরি হয়েছে। সেক্টর তৈরি হওয়ার পরে দেখবেন এই যে এখানে একটা অপশন থাকবে হচ্ছে এক্সপোর্ট, দেখছেন এই যে যে এক্সপোর্ট অপশনটা না, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট ক্লিক করলে দেখবেন একটা ফাইল ডাউনলোড হবে, এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন। এই ডাউনলোডটা পাবেন হচ্ছে, যদি এখানে না পান তাহলে যে যদি আপনি এই যে 3 ডটে ক্লিক করেন ডাউনলোডে গেলে এই যে ডাউনলোডের এখানে পাবেন, এই যে দেখেন 5 নাম্বার যে এটা কিন্তু এখন ডাউনলোড হলো। তো কী করবেন, এটা ওপেন করে দেবেন ক্লিক করে, তারপরে শিট ওপেন করবেন। তারপর দেখবেন এইরকম ওপেন হবে, এখানে আপনার জিমেলটা লেখা থাকবে, এখানে পাসওয়ার্ডটা লেখা থাকবে। এখন আপনাদের অবশ্যই তো যারা অনেকগুলো জিমেল দিবেন তার কিন্তু একটা শিটের মধ্যে জিমেলগুলো রাখা আছে। তো ওই জিমেলগুলো কী করবেন, ওই শিট থেকে এনে এখানে পেস্ট করে দেবেন। এই দেখেন আমি শিটে যাই, এই যে আমার শিট, এই শিটের মধ্যে দেখেন আমার অনেকগুলো জিমেল আছে। তো আমি এখান থেকে যদি চাই সবগুলো দিতে পারবো, কিংবা 2-3টা, মানে আমি দেখেন আমি সবগুলোই দিয়ে দেখাই। এখান থেকে সবগুলো জিমেল কপি করলাম, কপি করে জাস্ট ওই যে ফাইলটা আমি বের করলাম, এক্সপোর্ট করলাম যেটা, এটার মধ্যে এনে এখানে পেস্ট করে দেবে। যে পেস্ট করে দিলে দেখেন সবগুলো এখানে চলে আসলো না। জাস্ট এতটুকু করবেন, চলে আসলে যেখানে টিক মার্ক করবেন, ক্রস দিয়ে কেটে আসবেন, বের হয়ে যাবেন। বের হয়ে আপনি ওই যে ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইট থেকে এখন কী করবেন, ওইটার মধ্যে আমরা এক্সপোর্ট করছি, এখন আপলোড করতে হবে। যে ফাইলটা আমরা এখন কপি করে এনে রাখলাম, ওই ফাইলটা এখন আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এই যে দেখেন 5 নাম্বার যে ফাইলটা, এটা কিন্তু আমরা করছিলাম, ডাউনলোড করছিলাম। তারপরে এটার মধ্যে কিন্তু আমরা ইগুলো রাখছি, আমরা যে কপি করে যেগুলো আনলাম সেগুলো এখানে আমরা রাখছি। জাস্ট এটা যদি এখানে ক্লিক করে দিই দেখবেন এখানে চলে আসবে, এবং যতগুলো জিমেল আমরা রাখছিলাম এখানে সবগুলো জিমেল দেখেন, ওই ফাইলটার মধ্যে যতগুলো 140টা জিমেল রাখছিলাম দেখেন চলে আসছে না, 140টা জিমেল এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা একসাথে অনেকগুলো জিমেল এই যে এরকম ফার্স্টে এক্সপোর্ট করবেন। এখান থেকে ফার্স্টে ফাইলটা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলে একটা ফাইল দিবে আপনাকে, যে গুগল শিটের একটা ফাইল দিবে। সেই ফাইলের মধ্যে আপনার যেই জিমেলগুলো যেই শিটের মধ্যে আছে সেই শিট থেকে কপি করে এনে এক্সপোর্টের যে ডাউনলোড করছেন যে ফাইলটি, সেই ফাইলটার মধ্যে কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে ওটা টিক মার্ক দিয়ে সরে যাবেন, তারপরে এসে জাস্ট আপলোড করে দেবেন ওই নতুন ফাইলটা যেটা ডাউনলোড করেছে, সেটা জাস্ট আপলোড করে দিলে ওই ফাইলের মধ্যে যেগুলো কপি করা আছে সবগুলো এখানে চলে আসবে। আসার পরে আরেকটা কাজ, যে এখন যেহেতু চলে আসছে, এখন তো কিন্তু এটা সেন্ড হয় নাই, সেন্ড করতে হবে। এরকম আসার পরে তারপরে যে এখানে দেখবেন এখানে সেন্ড লেখা থাকবে, এই যে সেন্ড, এই সেন্ডের মধ্যে ক্লিক করে দিলেই আপনার এগুলো অ্যাডমিনের কাছে চলে আসবে। দেখেন সেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, লোড নিতেছে। এই দেখেন সবগুলো এখন পেন্ডিং হয়ে গেছে, মানে সবগুলো চলে গেছে অ্যাডমিনের কাছে, এরকম। বুঝতে পারছেন? তো এইভাবে একসাথে অনেকগুলো দিতে পারবেন। আর এটা যখন সেল হয়ে যাবে আপনি ব্যালেন্সটা কোথায় দেখতে পারবেন দেখাই। আর যখন সেল হবে সেটা আমরা আমার গ্রুপদের যে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। চ্যানেলের লিঙ্ক হচ্ছে যেটা, এই যেখানে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওই চ্যানেলে আমরা এগুলো দিয়ে দেবো সম্পূর্ণ আপডেট। আর হচ্ছে এই যে 3 লাইনে ক্লিক করে আপনারা এখানে ব্যালেন্স দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করার পরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর এখানে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা জিমেল সেল করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।